কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে জোর করে মেরে রেকর্ড করাইছো, তুমি তো এটা জানোই না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কল রেকর্ড করে তুমি সবাইকে শোনাও। আমাকে আমি খুশি, অবশ্যই আমি খুশি কিনা জানি না, তবে তোমার তোমার হচ্ছে তোমার আসল চেহারাটা মানুষের কাছে বলা দরকার ছিল। তোমার তোমার আসল চেহারাটা তো সবাইকে বলা দরকার ছিল, তাই না? তুমি তো আরেকটা মেয়ের সাথে সেম জিনিসটাই করবা। অবশ্যই অবশ্যই বলো, অবশ্যই বলো, আমার আসল চেহারা বলো। তুমি আমার এক্স হাজবেন্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি জয়টাই বিয়ে করি, তুমি ওনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো। আমি জার্নালিস্ট ভাইয়াদেরকেও রিকোয়েস্ট করবো ওনারা যাতে যে আমার এক্স হাজবেন্ডের কাছে আমার খবর নিয়ে দেখে। আমি মারা ফেলছি, আচ্ছা তুমি এটা প্রুফ করো, যদি এটা হয়ে থাকে তাহলে তো ভালোই। এখন তুমি কি নতুন গেম বানাইতে চেষ্টা করতেছো? না না সমস্যা, তুমি মিডিয়ার কাছে বলো, আর তুমি যদি এটা প্রুফ করতে পারো, তুমি আমার কাছে কালকে টাকা চাইলে না 1 কোটি, আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি যদি এগুলা রং জিনিস প্রুফ করতে পারো। তাহলে কি তুমি টাকার জন্য এমন করতেছো? এই যে কালকে না বললে 1 কোটি টাকা লাগবে, তাহলে আমার বান্ধবীর ফোন দিবা? আচ্ছা তাহলে আমার বান্ধবীর যে ফোন নিয়ে গেছে সেটা তাহলে দাম, তোমাকে টাকা দিব, সমস্যা নেই। মামুন সব ফুটেজে আছে, তুমি চাইলেও ডিনাই করতে পারবে না। তোমার 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 ভয়েস রেকর্ডও আছে, তুমি যে আমার কাছে। আচ্ছা অবশ্যই আমি করবো, এবং তোমারটাও করবো। আমি বানাইছি? আচ্ছা ঠিক আছে, আমি জানতাম তুমি এই ধরনের মিথ্যা কথা বলবা, কোনো সমস্যা নেই। এখন তুমি আমাকে মুসলমান অমুসলমান কথা বলতেছো? হ্যাঁ হালাল ভাবে বিয়ে করছো, বিয়ের কাগজ তো দিলা না, বিয়ের কাগজটা কোথায়? আমি মামলাকে, তুমি একটা মানুষকে মারবা, তুমি একটা মানুষকে মারবা। আমার কাছে তো আমার ব্যাংকের স্টেটমেন্ট আছে মামুন, ব্যাংক খালি করছো না করছো। আমার টাকা যদি আমার ব্যাংকে পাঠায়, তোমার ব্যাংকের ইয়ে হয়। আচ্ছা তুমি তোমার ইনকাম কি তুমি আমাকে বলো তো, তোমার ইনকাম কি? রূপায়ণ লেক ক্যাসেলে থাকার মতো বা সার্ভাইভ করার মতো তোমার ক্ষমতা কি? না আমি তোমাকে বস্তি থেকে উঠে আনিনি, লাইলা উঠে আনছে, তারপর আমি তোমাকে আবার লাইলার থেকে। তোমার বাবা মা কি তোমাকে এগুলা শিখাচ্ছে? এখন নতুন করে প্লিজ এগুলা নাটক করো না মামুন। একটু আগে তোমার ভয়েস রেকর্ড গুলা কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ আচ্ছা তুমি এটা প্রমাণ করো। হ্যাঁ এগুলা তো তুমিই করছো, এগুলা তো তুমিই করছো, প্রমাণ করো। তোমার মুখের কথা তো কিছু হবে না। তুমি আমার ফোন চালায়া আমার, আমি কোথায় ছিলাম তুমি প্রমাণ করো। প্রমাণ করো, কারে প্রমাণ করবো? আমি কারোর প্রমাণ করবো? তোর মতো মাগি কি আমি? তোর মতো রাস্তার মাগি ভাইরাল ধান্দা কি আমার আছে? আমার কোনো ভাইরাল হওয়ার ধান্দা নাই মামুন, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি কোনো ভিডিও করি না। আমি জাস্ট নেক্সট যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে এই জন্য আমি সবাইকে জানাইতে আসছি। এই বেশ আবার চাপাবি না আমাকে, তুই প্রস্টিটিউট, তুই একটা নাম্বার 1, আমার জীবনটা ধ্বংস করছিস, আমার নেশা করে বানাইছিস, বাপা করে বানাইছিস। আমি জানতাম তুমি এই ধরনের। তুমি যখন হজে গেছো, হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলা যে করবা, এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো তুমি এই নাটকগুলা করবা। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল না, তুমি আমার মাকে কেন গালিগালাজ করছো নোংরা ভাষায়? আমার মাকে কি বলতেছো? সংসারটা নষ্ট করছে তোর মা, তোর মা নষ্ট করছে সংসার। তোর মা আমার ফোন দেখা গালি করছে, ওই বেশ্যা মাই আমার মারে ফোন দেখা গালি দিবে কেন? তোমার মাকে ফোন দিয়ে গালি দিছে হয়তো, বা তোমার মার সাথে ডিজার্ভ করে। তুমি একটা মেয়েকে মারবা, তুমি একটা মেয়েকে মারবা ফেলায়া, আর আমার মা কি তোমাকে কি কর? আমার মা তো তোমাকে কোনো আইনি ব্যবস্থাও এখন পর্যন্ত নেয়নি। অন্য মেয়ে হইলে তো তুমি অনেকগুলা কেস খাইতা, এতদিনে জেলে থাকতা, তাই না? তোর ছেড়া লাগবার কেন উঠছে? ছেড়া দিমু তোর মারে কি কইছিস? তোর মনে আছে? হ্যাঁ